ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা পড়ব প্রবলেম 102 ইলজিক্যাল কম্পারেটিভ ডিগ্রি। যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করতে পারেন। ইওর সাবস্ক্রিপশন ইজ মাই ইন্সপিরেশন। ইলজিক্যাল কম্পারেটিভ, এটা শেখার আগে একটু আমরা কম্পারেটিভ ডিগ্রিটা দেখে নিই। এই সেন্টেন্সটা আমরা ক্লাস 6 থেকেই ডিগ্রি পড়ে আসছি, কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ ডিগ্রি যাকে আমরা বলি। এটা যেহেতু লেভেল 3 ইলজিক্যাল কম্পারেটিভ ডিগ্রির লেভেল 3 লেভেলের, একটু কঠিন, সেহেতু আমি ধরে নিলাম যে আপনারা লেভেল 1-2 জানেন, মানে সহজগুলো পজিটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি এবং কম্পারেটিভ ডিগ্রি সম্বন্ধে আপনাদের ধারণা আছে ধরে নিলাম। তো কম্পারেটিভ ডিগ্রিটা, এটা কি ডিগ্রি ছিল? কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রিতে কম্পেয়ার করা হয়। তো কম্পারেটিভ ডিগ্রি যদি হয়, এই সেন্টেন্সটা সঠিক না ভুল? মাই কার ইজ গুড দ্যান হিম, ভুল। কারণ কম্পারেটিভ ডিগ্রিতে কম্পারেটিভ ফর্ম বসে, এটা ছিল পজিটিভ ফর্ম। তাহলে কি বসবে? গুড, বেটার, বেস্ট। তাহলে কি বসবে? বেটার। চুজ দ্য ইনকারেক্ট পার্ট অর চুজ দ্য ইনকারেক্ট পার্ট বা পিন পয়েন্ট ইররে এই ধরনের কোশ্চেন দেওয়া থাকে, যে কি থাকবে, যে দ্যানের পূর্বে সুপারলেটিভ ফর্ম বা পজিটিভ ফর্ম দেওয়া থাকবে। তাহলে আপনাকে সেক্ষেত্রে এই সেন্টেন্সটা ইনকারেক্ট হবে। চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্সে এটা সেন্টেন্সটা বারবার আসে এই ধরনের, এটা ইনকারেক্ট হবে। আবার এখানে অনেক সময় দেওয়া থাকবে মোর, বেটার। দুটা কম্পারেটিভ একসঙ্গে বসে না। যদি মোর বসে তাহলে আর কম্পারেটিভ পরের কম্পারেটিভ ফর্ম বসবে না, এটা খেয়াল রাখতে হয়। এখন কি সেন্টেন্সটা ঠিক আছে? মাই কার ইজ বেটার দ্যান হিম এখনও ভুল আছে, কারণ দ্যানের পরে সাবজেক্টিভ ফর্ম বসে। কি বসে? সাবজেক্টিভ ফর্ম বসে। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষায় বারবার এসছে। তাহলে কি হতো? হয়তোবা হি হতো। এখন কি সেন্টেন্সটা সঠিক না ভুল? এক্ষেত্রেও সেন্টেন্সটা হি ইজ বেটার দ্যান, মাই কার ইজ বেটার দ্যান হি, এই সেন্টেন্সটা গ্রামাটিক্যালি সঠিক হলেও অর্থগত দিক থেকে ভুল, ডিগ্রির ক্ষেত্রেও ভুল। কারণটা কি? যে মাই কার, আমার গাড়ির সঙ্গে তার তুলনা কখনোই হতে পারে না, কারণ দুই বৈশিষ্ট্য। তাহলে আমার সঙ্গে তার তুলনা হতে পারত, যেমন হতে পারত আই অ্যাম বেটার দ্যান হি, এটা হলেও হতে পারত, বা হি ইজ বেটার দ্যান আই, এটা হতে পারত, কিন্তু তার গাড়ির সঙ্গে আমার গাড়ির তুলনা হতে পারে না। সেক্ষেত্রে কি হবে? হতে পারত যে মাই কার ইজ বেটার দ্যান হিজ কার, এই সেন্টেন্সটা হতো, কারণ তার গাড়ির সঙ্গে আমার গাড়ির তুলনা। এখানে মাই কার, কার কার দুইবার না বসিয়ে আমরা কি করতে পারি? হিজ, হিজ অর্থ হিজ কার। যেমন মাই কার না লিখে আমরা কি লিখতে পারতাম? মাইন। হিজ কার না লিখে আমরা লিখতে পারতাম হিজ, এটা ডাবল পসেসিভ। হার কার না লিখে আমরা কি লিখতে পারতাম? হার্স। এই যে ডাবল পসেসিভ এবং পসেসিভ ফর্ম, প্রোনাউনের অ্যাডজেক্টিভ ফর্ম, এই সংক্রান্ত আলোচনার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে, এবং ব্যারনস্টোফেলের অন্যান্য রুলসের লিঙ্কও ডিসক্রিপশানে দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। যদিও ইলজিক্যাল কম্পারেটিভের ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ না বা এগুলো অপ্রাসঙ্গিক, তারপরে এটা বোঝার স্বার্থে এগুলো নিয়ে একটু আলোচনা করলাম। আর যা আলোচনা করলাম এটা অবশ্যই পরীক্ষার জন্য, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
এই দিকটা খেয়াল রাখবেন। তাহলে এটা হিজ, এই সেন্টেন্সটা সঠিক। তাহলে ইলজিক্যাল কম্পারেটিভের ক্ষেত্রে আমরা কি বুঝতে পারলাম, যে যদি কম্পেয়ার করতে হয় তাহলে একই বৈশিষ্ট্যের বিভিন্ন জিনিসের সঙ্গে বিষয়ের সঙ্গে কম্পেয়ার করা যাবে, আলাদা বৈশিষ্ট্যের যে জিনিসগুলো সেগুলোর সঙ্গে কম্পেয়ার করা যাবে না। আমার সঙ্গে কোনো আরেকটা পার্সনের তুলনা হতে পারে, কিন্তু আমার সঙ্গে কোনো বস্তুর তুলনা হবে না, বা কোনো ব্যক্তির সঙ্গে বস্তুর তুলনা হবে না, কোনো বস্তুর সঙ্গে ব্যক্তির তুলনা হবে না। তাহলে এক্ষেত্রে কারের সঙ্গে কারের তুলনা হয়। যদি তার সঙ্গে আমার গাড়ির সঙ্গে তার তুলনা হতো তাহলে কি হতো, সেটা ইলজিক্যাল কম্পারেটিভ হতো। এটা হলো ইলজিক্যাল কম্পারেটিভের মূল কথা। তো পরীক্ষায় যেভাবে আসে বা ব্যালেন্স টেবিলে যেভাবে একটু দেওয়া আছে সেভাবে আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে এই যে সেন্টেন্স লিখেছিলাম সেটা একটু দেখবেন, একটু বোঝার চেষ্টা করবেন যে কি বোঝানো হয়েছিল। যদি এটা পরীক্ষায় বারবার আসছে একটু দেখেন। দ্য রোডস অফ রাজশাহী। এখন বলুন তো, এখানে এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রসঙ্গ, কিন্তু যেহেতু আমরা পরীক্ষার্থী সেহেতু আমাদের সব কিছুই জানতে হবে, তো এখানে জানলেও আমাদের সমস্যা নেই। এখানে ইজ হবে না আর হবে, দ্য রোডস অফ রাজশাহী ইজ না আর, এখানে অবভিয়াসলি আর হবে। কারণটা কি, প্রিপোজিশনের পূর্বে যে নাউনটা থাকে, প্রিপোজিশনের পূর্বে এবং পরে দুটো কি আছে, নাউন আছে। তাহলে প্রিপোজিশনের পূর্বে যে নাউনটা থাকবে সেই নাউনটা অনুযায়ী এখানে ভার্ব হবে। যেহেতু এখানে রোডস ছিল, প্লুরাল ছিল, এখানে ভার্বটাও প্লুরাল হয়ে যাবে। তাহলে রোডস অফ রাজশাহী ইজ নয় আর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুলস সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের। আর ওয়াইডার দেন ঢাকা। এই সেন্টেন্সটা সঠিক না ভুল? দ্য রোডস অফ রাজশাহী আর ওয়াইডার দেন ঢাকা। একটু ভাবুন এবং আগের নিয়মের সঙ্গে একটু মিলান, সঠিক না ভুল, এটা পরীক্ষায় বারবার আসছে। তাহলে এই সেন্টেন্সটা সঠিক নয়, কারণ এখানে রোডস অফ রাজশাহী, এখানে রাজশাহী বিষয় নয়, রাজশাহীর রাস্তার সঙ্গে এখানে ঢাকার তুলনা হয়ে যাচ্ছে। তাহলে রাজশাহীর রাস্তার সঙ্গে ঢাকার তুলনা হয় না, রাস্তার সঙ্গে রাস্তার তুলনা হতে পারে, কিন্তু ঢাকার সঙ্গে আবার রাজশাহীর তুলনা হতে পারে। কিন্তু রোডস অফ রাজশাহী যদি আমি বলতাম রাজশাহী ইজ বেটার দ্যান ঢাকা, তাহলে কোনো সমস্যা ছিল না। কিন্তু এখানে কিসের তুলনা করা হচ্ছে, রোডসের তুলনা। তাহলে এখানে রোডসের তুলনা হলে এখানে ঢাকার রোডসের সঙ্গেই তুলনা করতে হবে। তাহলে কি হবে, শুধু ঢাকা নয়, শুধু ঢাকার তুলনা হবে না। তাহলে রোডস অফ রাজশাহী আর বেটার দ্যান দ্য রোডস অফ ঢাকা। এটা হলো সেন্টেন্স সঠিক ছিল, কিন্তু আর একটা এখানে বিষয়টা খেয়াল রাখতে হবে। এখানে রোডস এখানে দুইবার রোডস কথাটার ব্যবহার না করে আমরা কি করব, দোজ অফ ঢাকা। তাহলে দ্য রোডস অফ রাজশাহী আর ওয়াইডার দ্যান দোজ অফ ঢাকা, মানে রোডস অফ ঢাকা। এখানে যেহেতু প্লুরাল ছিল সেহেতু আমরা দোজ বসালাম। আর এখানে যদি কি থাকতো, সিঙ্গুলার থাকতো, দ্য রোড অফ রাজশাহী, এখানে তাহলে কি হয়ে যেত, ইজ হয়ে যেত। আর এখানে দিস না বসে, যেহেতু এখানে সিঙ্গুলার সেহেতু এখানে সিঙ্গুলার বসবে, অর্থাৎ দিস না বসে কি বসবে, দ্যাট অফ ঢাকা, দ্যাট বসবে। খুবই সহজ একটা রুলস, কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে এবং ফিউচার এক্সামিনেশনগুলোতে আসার সম্ভাবনা খুবই বেশি। তাহলে এটার মূল কথাটা কী ছিল, ইলজিক্যাল কম্পারেটিভ, যে একই গুণসম্পন্ন দুটো বস্তু বা ব্যক্তির সঙ্গে তুলনা হবে। তাহলে এক্ষেত্রে রোডের সঙ্গে রোডের তুলনা শুধু ঢাকা হলে সেন্টেন্সটা ভুল থাকতো। এটা কোথায় আসে, চুজ দ্য
ইনকারেক্ট সেন্টেন্স বা চুজ দ্য কারেক্ট সেন্টেন্সে এই ধরনের কোশ্চেন থাকবে কি দ্য রোডস অফ রাজশাহী আর ওয়াইডার দ্যান ঢাকা। শুধু ঢাকা থাকলে হবে না, কি থাকতে হবে রোডস অফ ঢাকা। যদি প্লুরাল থাকে এই পাশে তাহলে হবে দোজ অফ, আর যদি সিঙ্গুলার থাকে তাহলে দ্যাট অফ ঢাকা। তাহলে আরেকটা শেষ এক্সাম্পল দিব, এই এক্সাম্পলটা আপনাই বলবেন যে কোথায় কোথায় ভুল আছে আপনাদের বলতে হবে। তাহলে দ্য স্যালারি অফ এ teacher are higher than a driver। এই সেন্টেন্সটা সঠিক না ভুল একটু ভাবুন এবং আগের নিয়মের সঙ্গে একটু মেলানোর চেষ্টা করুন। এই সেন্টেন্সটা সঠিক না ভুল? এই সেন্টেন্সটা ভুল। অনেক সময় এখানে কি থাকে টু থাকে। এখন এটা সেন্টেন্সটা সঠিক না ভুল? এই ধরনের পরীক্ষায় বিভিন্ন পরীক্ষা আসে, অ্যাডমিশন পরীক্ষা থেকে শুরু করে বিসিএস পরীক্ষা পর্যন্ত যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই ধরনের কোশ্চিন বারবার আসে। কোশ্চিন ব্যাংক বের করুন, দেখুন, মিলান। এই ধরনের পরীক্ষায় এই ধরনের কোশ্চিন বারবার এসছে। তাহলে এখানে সেন্টেন্সটা ভুল। দ্য স্যালারি অফ এ টিচার আর হায়ার টু এ ড্রাইভার। ভুল, কারণ কম্পারেটিভের ক্ষেত্রে টু বসে না, ব্যতিক্রম ছাড়া। এখানে কি হবে দেন বসবে। এখন সেন্টেন্সটা সঠিক না ভুল? ভুল। প্রথমে দ্য স্যালারি অফ এ টিচার, এখানে ইজ, যেহেতু স্যালারি আনকাউন্টেবল ইজ বসবে। তারপর হায়ার দ্যান এ ড্রাইভার। একটা স্যালারির সঙ্গে কি একজন ড্রাইভারের তুলনা হয় কোনোভাবে? একদম ইলজিক্যাল, বকওয়াস। তাহলে কি হবে এটা, যে টিচারের সঙ্গে টিচারের সঙ্গে ড্রাইভারের তুলনা হতে পারে, আর স্যালারির সঙ্গে স্যালারির তুলনা হবে। এখানে ড্রাইভারের স্যালারির তুলনা হবে। যদি এখানে আমি কি, তাহলে কি হবে দ্য স্যালারি কথাটা দুইবার না ব্যবহার করে এটা এখানে যেহেতু সিঙ্গুলার আছে সেহেতু আমরা কি করব আনকাউন্টেবল দ্যাট অফ এ ড্রাইভার, এটা হবে। আর যদি এখানে প্লুরাল হতো তাহলে এখানে কি হয়ে যেত দোজ। এখানে যদি প্লুরাল সিঙ্গুলার থাকে দ্যাট, আর প্লুরাল হলে দুজ হয়ে যেত। এটাই এখানকার মুখ্য কথা। খুব সহজ একটা বিষয়, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানে আমরা যা যা শিখলাম, ইলজিক্যাল কম্পারেটিভ শিখলাম, যে একই গুণের সঙ্গে বা একই ধরনের ব্যক্তির সঙ্গে তুলনা বোঝাবে, যে স্যালারির সঙ্গে স্যালারির তুলনা হবে। আর যদি আমি টিচার বলতাম তাহলে টিচারের সঙ্গে ড্রাইভারের তুলনা হতো। এটা হলো মুখ্য কথা। আর আরও আমরা পাশাপাশি শিখেছিলাম কি দ্যানের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে, আবার কম্পারেটিভের ক্ষেত্রে সবসময় কি বসবে দ্যান বসবে, ব্যতিক্রম ছাড়া। দুই একটা ব্যতিক্রমের ক্ষেত্রে টু বসে, যেমন সিনিয়র টু, মাইনর টু, কিন্তু এক্ষেত্রে কি বসবে দ্যান বসবে। এটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুলস ইলজিক্যাল কম্পারেটিভের ক্ষেত্রে আমরা শিখলাম। এবং যদি এই রুলসের ক্ষেত্রে বা এই ধরনের ডিগ্রি নিয়ে কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি শেখানোর চেষ্টা করব। আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ইওর সাবস্ক্রিপশন ইজ মাই ইন্সপিরেশন। থ্যাংক ইউ ভেরি মাচ।